একটা বিধানসভা কেন্দ্র, আর তার রায়টা ছিল একদমই সূক্ষ্ম। মানে পশ্চিমবঙ্গের পাড়ার যে ভোটের ফলাফল, সেটা কিন্তু শুধু একটা হার জিতের গল্প বলছে না, এর গভীরে লুকিয়ে আছে সুশাসনের একটা গোটা রূপরেখা। চলুন আমরা ডেটা দিয়ে বোঝার চেষ্টা করি পাড়ার মানুষ ঠিক কী চাইছে, আর সেই চাওয়াটা পূরণ করার আসল রাস্তাটাই বা কী হতে পারে। দেখুন, আমরা মোট 5টা ধাপেই পুরো বিষয়টা বিশ্লেষণ করব। প্রথমে আমরা পাড়ার মাটির বাস্তবতাকে বুঝব, মানে একদম গ্রাউন্ড রিয়ালিটি কি। তারপর দেখব মানুষ যে রায়টা দিয়েছে তার আসল মানেটা কি। এরপর আমরা খতিয়ে দেখব কোন কোন অভিযোগগুলো এই রায়ের পেছনে কাজ করেছে। আর সবশেষে এই সব তথ্যের উপর ভিত্তি করে কিভাবে একটা নতুন ভবিষ্যতের দিশা তৈরি করা যায় আর মানুষের বিশ্বাসটা আবার ফিরিয়ে আনা যায়। পাড়ার গল্পটা বুঝতে হলে সবার আগে ওখানকার মাটিকে চিনতে হবে, তাই না? পুরুলিয়া জেলার জঙ্গলমহল অঞ্চলের এই কেন্দ্রটা, এখানকার মানুষ খুব সহনশীল, কিন্তু এলাকাটা বহু বছর ধরে অনুন্নয়নের শিকার। তাই এখানকার মাটির গল্পটা আসলে সংগ্রাম আর বঞ্চনার একটা মিশ্রণ। তো আমাদের আজকের পুরো আলোচনাটা পশ্চিমবঙ্গের মানচিত্রে ঠিক এই জায়গাটাকে কেন্দ্র করে, পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা কেন্দ্র। এখানকার ভৌগোলিক আর সামাজিক প্রেক্ষাপটটাই আমাদের বিশ্লেষণের মূল ভিত্তি। এখানকার জনসংখ্যার গঠনটা যদি দেখেন, তাহলে রাজনৈতিক সমীকরণটা বুঝতে খুব সুবিধে হবে। প্রায় 33% তপশিলি জাতি, 5% তপশিলি উপজাতি আর 18% মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে থাকেন। এই বৈচিত্র্যটাই এখানকার সামাজিক বুননকে একটা বিশেষ মাত্রা দেয়। আর তাই প্রত্যেকটা গোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা আর উদ্বেগগুলোকে বোঝাটা খুব জরুরি হয়ে পড়ে। এখানকার মানুষের দৈনন্দিন জীবনটা কিন্তু বেশ কিছু দীর্ঘস্থায়ী সমস্যায় জর্জরিত। যেমন ধরুন, খারাপ রাস্তাঘাট, বন্যা থেকে বাঁচার ভালো ব্যবস্থার অভাব, যুবকদের মধ্যে সাংঘাতিক বেকারত্ব, চালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া, আর সবচেয়ে খারাপ হলো সাধারণ সরকারি পরিষেবা পাওয়ার জন্যও নাকি ঘুষ দিতে হয়। এই সব সমস্যাগুলোই এখানকার কঠিন বাস্তবতাকে তুলে ধরে। আর দেখুন, এই প্রত্যেকটা সমস্যা কিন্তু মানুষের মর্যাদা আর সম্মানের সাথে বাঁচার অধিকারের ওপর সরাসরি আঘাত করে, যা আমাদের সংবিধানের মূল ভিত্তি। আচ্ছা, এবার আমরা এই বিশ্লেষণের একেবারে কেন্দ্রে ঢুকব। 2021 সালের ভোটের ফলটা ছিল একদম কাঁটায় কাঁটায়, যা ভোটারদের মনের কথা স্পষ্টভাবে বলে দেয়। চলুন সেই রায়টাকে একটু খুঁটিয়ে দেখা যাক। ভাবুন একবার, মাত্র 5 বছরে পাড়ার রাজনৈতিক ছবিটা কেমন আমূল বদলে গেছে। 2016 সালে যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল প্রায় 84,000 ভোটে আর বিজেপি পেয়েছিল মাত্র 11,000, সেখানে 2021-এ এসে সেই বিজেপি প্রায় 49,000 ভোট পেয়ে জিতে গেল। এই যে বিরাট একটা পরিবর্তন, এটা কেন হলো? এর পেছনে কোন কারণগুলো কাজ করেছে? আর জয় পরাজয়ের ব্যবধানটা কত ছিল জানেন? মাত্র প্রায় 3,300 ভোট। এই সামান্য ব্যবধানটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বড়সড় সতর্কবার্তা। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই কেন্দ্রটার রাজনৈতিকভাবে কতটা বিভক্ত, আর এখানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অভিযোগের গুরুত্ব ঠিক কতটা। তার মানে ভোটাররা এই ফলাফলের মাধ্যমে পরিষ্কার 3টে কথা বলতে চেয়েছেন। প্রথমটা হলো প্রতিষ্ঠান বিরোধিতা, মানে শাসকের ওপর জমে থাকা ক্ষোভ। দ্বিতীয়টা হলো অর্থনৈতিক সংকট, যা মানুষের জীবনকে খুব কঠিন করে তুলেছে। আর তৃতীয়টা হলো একটা নতুন বিকল্পের খোঁজ, যা বিরোধী ভোটকে এক জায়গায় আসতে সাহায্য করেছে। তো ভোটের ফলাফলে কি হয়েছে তা তো আমরা দেখলাম। এবার আমরা বোঝার চেষ্টা করব কেন এমনটা হলো, কোন কোন প্রাতিষ্ঠানিক ব্যর্থতাগুলো ভোটারদের মধ্যে এতটা ক্ষোভের জন্ম দিল আর পরিবর্তনের ইচ্ছেটাকে এত তীব্র করে তুলল। চলুন সেটা খতিয়ে দেখি। সূত্র থেকে পাওয়া এই কথাটা শুনুন, এটা কিন্তু খুব গুরুতর একটা অভিযোগ। আদিবাসী পরিবারগুলো জমি আর পরিষেবা পাওয়ার জন্য ঘুষ দেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছে। এই যে কাটমানি, মানে পরিষেবা দেওয়ার বিনিময়ে বেআইনিভাবে টাকা নেওয়া, এটা প্রশাসনের উপর মানুষের বিশ্বাসকে একেবারে ভেতর থেকে নষ্ট করে দিয়েছে। দেখুন, সমস্যাগুলো কিন্তু আসলে এক সুতোয় বাঁধা। দুর্নীতি, রেশন ব্যবস্থায় খারাপ মানে চাল দেওয়া, ভাঙাচোরা রাস্তাঘাট, আর তার উপর শিক্ষক নিয়োগের দুর্নীতি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো আসলে একটাই বড় প্রশাসনিক ব্যর্থতার বিভিন্ন দিক, যা মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করেছে আর তাদের স্বপ্নগুলোকেও কেড়ে নিয়েছে। বেশ, সমস্যাগুলো তো চিহ্নিত করা হলো, কিন্তু শুধু সমস্যা খুঁজলেই তো হবে না, সমাধানের পথও দেখতে হবে। তো এবার এমন একটা বাস্তবসম্মত তথ্যভিত্তিক পরিকল্পনার দিকে নজর দেওয়া যাক, যা মানুষের জন্য পরিমাপযোগ্য ফল বয়ে আনতে পারে, তাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই উন্নয়ন পরিকল্পনার প্রথম স্তম্ভটাই হল একটা বিশাল পরিকাঠামো প্রকল্প। বাজেট কত? 1200 কোটি টাকা। এই টাকায় একটা নতুন 4 লেনের বাইপাস তৈরি হবে, যা পাড়াকে সরাসরি জাতীয় সড়কের সাথে জুড়ে দেবে।
এটা শুধু যাতায়াতের উন্নতি নয়, এটা স্থানীয় অর্থনীতির জন্যেও একটা নতুন দিগন্ত খুলে দেবে। দ্বিতীয় প্রকল্পটা সরাসরি কৃষকদের জীবনের সঙ্গে জড়িত। প্রায় 10,000 হেক্টর এই বিশাল পরিমাণ চাষের জমিতে সারা বছর জল পৌঁছে দেওয়ার জন্য একটা নতুন সেচ প্রকল্প। এর ফলে শুধু যে খরা মোকাবেলা হবে তাই নয়, কৃষকরা বছরে অন্তত 2টো ফসল ফলানোর আর্থিক সুরক্ষাও পাবে। আর তৃতীয় স্তম্ভটা হল যুব সমাজের জন্য আশা। একটা নতুন শিল্প প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে প্রায় 1000 দক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর মানে কি? এর মানে হল স্থানীয় যুবকদের আর কাজের খোঁজে বাইরে যেতে হবে না, তারা নিজেদের এলাকাতেই একটা ভালো ভবিষ্যৎ গড়তে পারবে। দেখুন, নতুন প্রকল্পের পাশাপাশি এই পরিকল্পনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো চালু আছে সেগুলোর সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সব বাড়ি তৈরি শেষ করা, জলজীবন মিশনের মাধ্যমে 100% বাড়িতে কলের জল পৌঁছানো, আর আয়ুষ্মান ভারতে সমস্ত যোগ্য পরিবারকে নথিভুক্ত করা। মানে প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করাই হল আসল লক্ষ্য। সবশেষে আলোচনাটাকে শুধু নির্দিষ্ট প্রকল্প থেকে সরিয়ে একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যাওয়া যাক। এমন এক নতুন নেতৃত্ব যার ভিত্তি হবে দায়বদ্ধতা আর পরিষেবা। এই পথটা শুধু রাজনীতির জন্য রাজনীতি নয়, এটা হলো কাজের জন্য রাজনীতি। আর এই বিশ্বাসের সম্পর্কটা তৈরি হয় তথ্যের সুরক্ষার মাধ্যমেও। মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং তাদের সম্মতির ভিত্তিতেই সেই তথ্য ব্যবহার করা এই নতুন ধারার শাসনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। পুরনো আর নতুন মডেলের রাজনীতির মধ্যে তফাৎটা এখানেই একদম স্পষ্ট। একদিকে রয়েছে পৃষ্ঠপোষকতা আর তোষণের রাজনীতি, আর অন্যদিকে রয়েছে কাজ এবং সকলের অধিকার রক্ষার রাজনীতি। একদিকে স্থিরতা আর অন্যদিকে উদ্ভাবন ও গভর্নেন্সের মাধ্যমে এগিয়ে চলা। এটা তো পরিষ্কার যে সামনের রাস্তাটা বিভাজনের নয়, বরং পরিষেবা পৌঁছে দেওয়ার। কিন্তু আসল প্রশ্নটা হল সেই বিশ্বাস কিভাবে অর্জন করা যায়, আর কিভাবে সেটা দিনের পর দিন ধরে রাখা যায়। এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। পাড়ার ভোটারদের কাছ থেকে পাওয়া শেষ বার্তাটা খুব সহজ আর খুব স্পষ্ট। জনগণের রায় কোনো চিরস্থায়ী ব্যাপার নয়, এটাকে প্রত্যেক দিন নিজের কাজের মাধ্যমে, পারফরমেন্সের মাধ্যমে নতুন করে অর্জন করতে হয়। সামান্য ব্যবধানের একটা জয় আসলে শাসকের জন্য একটা প্রতিনিয়ত পরীক্ষা। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে সত্যি উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করতে পারেন, অথবা 08042041602 নম্বরে ফোন করতে পারেন।